হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরা ভালো আছি। আর আজকের এই ভিডিওটা যেখান থেকে দেখছো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে মতামত জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ইউটিউব পরিবারে চলে এসো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। দেখো ঠাকুরকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি। আর এখন তো গরমকাল, এত বেশি বেশি ফুল ফুটবে, সাজাতে 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 একদম আসন পুরো ভরে যায়, আর দেখতেও সে ভাল লাগে। আর পদ্ম ফুলটা যে দেখতে পেয়েছিলে গোলাপি রঙের, সেই ফুলটা তো পুজোর সময় আরও বেশি বেশি করে ফুটবে। গত বছর নতুন গাছে 50 থেকে 60টার মতো ফুল ফুটেছিল একদিনে। তারপর মা দুর্গা মন্দিরে নিয়েও দিয়ে এসছে 3 দিন। আমাদের পাড়াতেও অনেকের বাড়িতে দেওয়া হয়েছিল। এত ফুল দিয়ে আমরা কি করব বলো, সবাই ঠাকুরকে দিয়ে থাকুক ফুলটা। তো যাই, এখন তো একটু কম কম ফুটছে। আর আজকে দেখো কি ঝলমলে রোদ্দুর। এইরকম রোদ দেখলে না কাজ করে এনার্জি চলে আসে। আমাদের বেতর শাকের গাছটা বড় হয়ে গেছে। গাছটা এই ছোট্ট ছিল, আমি এই যে বীজগুলো, এই শাকগুলো না নদীর পাড়ে খেতে হয়েছিল। তো যখন এখানে মাটিগুলো ফেলা হয়েছিল তখন থেকে আর কি এখানেই গাছগুলো উঠছে। আর আমি তো তুলে নিয়ে রান্না করে খাই। এই যে সুপারিগুলো যে আমাদের গাছের আর কি, আমি যখন ছিলাম না, তখন আমি যখন ফোন করেছিলাম মাকে, তখন বলছিল আর কি যে আমি সুপারি কাটছি, মানে তাম্বুল ছিল আগে, এখন তো সুপারি হয়েছে। তো সুপারি কাটছি, আমি তাম্বুল কাটছি আর কি আমি। তা দেখো কয়েকদিন যে রোদ দিয়েছে, সেই শুকিয়ে গেছে। আর সুপারিগুলো না খেতেও ভাল লাগে, মিষ্টি মিষ্টি লাগে, আর কোনো অসুবিধা নেই, কিন্তু মাথাও ঘোরায় না। তো এই যে সুপারিগুলো আমার মারও খাওয়া হয়ে যাবে, আমিও মাঝে মধ্যে পান দিয়ে একটু একটু খাই, আর মনসা পূজার কাজেও চলে যাবে। হ্যাঁ, মনসা পূজাতে আমাদের এই সুপারিই ব্যবহার করা হয়। তো ঠাকুরের কাপড়গুলো যে সেদিন চেঞ্জ করেছিলাম, সেগুলো আজকে ধুয়ে দিয়েছি। আর সকাল সকাল ধুয়ে দিয়েছি, আর হাওয়াতে শুকিয়ে যাবে, আর রোদ তো আছেই। আর এই যে মা লক্ষ্মীর রেড কালারের চুনি আর ইয়েলো কালারের আমার গোপালের কাপড়, সেটা সকাল সকাল আমি ধুয়ে দিয়েছিলাম, তার জন্য সেগুলো শুকিয়েছে। সেটা আর রোদ লাগানোর দরকার নেই। আর ধুয়েছি হচ্ছে এই যে আমাদের ঠাকুরের কলে। এদিকে না আমাদের চাটাও খাওয়া শেষ, তারপর তো চলে আসলাম এই যে সংসারের কাজে। ধুলোগুলো একটু ঝেড়ে দিয়ে, আর তো কোনো কাজ নেই, শুধু ধুলো ঝাড়া। আর দেখো এমন মনে হচ্ছে কোনোদিন মনে হয় ঝাড়া পোছাই কিছু করি না, যেভাবে ঝাড়ছি আর ধুলো পড়ছে, যেভাবে ঝাড়ছে ধুলো পড়ছে। একদিন যদি না ঝেড়ে রেখে দিই, তার পরদিন আর 1 সপ্তাহ হয়ে গেলে স্বরের মতো আস্তরণ, যেমন কি দুধের স্বর জমে থাকে, সেরকম ধুলো জমে থাকবে। আর কেমন যেন একটা গন্ধ বেরিয়ে যায়, ভেজা ভেজা। তার জন্যই আর কি রোজ চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। এই যে টান টান করে গুছিয়ে দিলাম। আর বেডশিট না, বিছানা আর কি সবসময় না টান টান করে গুছিয়ে রাখলে দেখতে ভাল লাগে, আর শুতেও ভাল লাগে। এলোমেলো হয়ে থাকলে ভাল লাগে না। এই সকালবেলা শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, স্কুলে পরে যাই, সেটাই শুকিয়েও গেছে। আর বাইরে রাখলাম না, নিয়ে এসে জায়গা মতো রেখে দিই, কাজটা অল্প হালকা হয়ে যাবে, আর আমাকে আর কাজগুলো ফেলে রাখতে হবে না। আর বেশি দেরি হয়ে গেলে না, তখন আর ইচ্ছেই করে না যে কাপড়গুলো গুছিয়ে রাখি। আর আমি কি করি, চেষ্টা করি আর কি যে কাপড়গুলো যাতে শুকিয়ে যায়, একটাই হোক আর দুটোই হোক, আমি এনে আর কি সঙ্গে সঙ্গে আলনাতে গুছিয়ে রাখি। তো এই যে রান্নাঘরের অবস্থা দেখো, চাটা খাওয়া হয়েছে, বেগুন ভাজা করেছিলাম, মা রুটি করেছিল, তো খাওয়া হয়েছে। আমি তো বেগুন ভাজা খাইনি, আমি রুটি দিয়ে চা খেয়েছিলাম। তো রান্নাঘরে সেই অবস্থা। গুড়িয়া গুনগুনকে না খেজুর দিয়ে এসছি, ওরা খেজুরটা খাক। সে ভাত বসিয়ে দিলাম। এই যে মুঠের চালটা যে আমি রাখি, সেটা আমার মায়ের থেকেই শিখেছি। ছোটোর থেকেই দেখতাম যে আমার মা এরকম মুঠ করে চাল রাখতো আর কি, সেটাই আমিও এখনও করি। এরকম করে করে অনেক চাল জমিয়েওছি, আবার আমার শাশুড়ি মাকে নিয়েও গেছে এরকম। তারপরে চালটা দিয়ে মূল্যটা নিয়ে যায় আর কি। তো যাই হোক, সেটাই এখনও আমি করি। সেই অভ্যেসটা ছোটোবেলাতে যেটা দেখে এসেছি আর কি, সেটাই আর কি। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর পাশে ডালটাও রান্না করে নিব। তারপর গতকাল রাতে আমাদের ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাই বাটবো। আর এই যে মশলার কি বলে এটা জানি না, তো এটা যে কি বলে এটা নামটা আমার কিন্তু জানা নেই। হ্যাঁ, আমি তো মশলাদানিই বলবো। তো এইটা যে আমার বৌদি দিয়েছে, বৌদি মানে আমার ওই যে
সুন্দর করে বৌদিটা যে ওই বৌদি আর কি, আমি কখনো ধামারি করে রাঙ্গা বৌদি বলি, মানে সুন্দরী তো তাই আর কি, ফর্সা, তো রাঙ্গা বৌদি বলি, তো বৌদি দিয়েছে। তো আমাদের তো একটা আমিষের আছেই এরকম, তো আমি ভাবছি এইটাতে নিরামিষই করে রাখবো। তো নিরামিষের তো আমাদের বেশি বেশি লাগে, কারণ এই যে অনেক অনেক নিরামিষ হয়ে যায়, তখন আর বড় বড় কৌটোর থেকে ঢালবো রান্না করব সেটা করব না, এটাতে রেখে দিই, তাহলে একটা আমিষের হয়ে গেল আর একটা নিরামিষের হয়ে গেল। আর বড় বড় যে কৌটোগুলো আছে পতঞ্জলির যে, সেটা স্টকে থাকলো, সেখান থেকে নিয়ে নিয়ে যখন এগুলো শেষ হয়ে যাবে তখন ফিল আপ করে দিব, দেখতেও বেশ ভালো লাগবে। আর এখানে আমি সব মশলা রেখেছি, এক তেজপাতা, জিরে, গোটা জিরেটা রাখিনি, তেজপাতা, কালো জিরে, পাঁচফোড়ন, হলদি, লবণ, যা যা আছে জিরের গুঁড়ো সবটাই রেখেছি। কখনো যদি আর একটু জায়গা থাকতো একটু চিনিও রেখে দিতাম, কিন্তু সেই জায়গাটা নেই, ফুরিয়ে গেছে, তো সব কিছু রাখা হয়ে গেছে মশলা। দেখো এখন ভাল লাগছে দেখতে, হয়ে গেল আমাদের নিরামিষের একটা মশলাদানি। তো বৌদিকে অনেক থ্যাংক ইউ এইটা দেওয়ার জন্য। আমার ওই ভাতটাও হয়ে গেলো, ভাতটাকে আজ ওপর দিয়ে দিই, আমি বেশি মাটা আগে ফেলে দিয়েছি, আর ধরে রাখার মতো না সময় নেই, কারণ গুড়িয়াগুড়িকে স্নান করাতে হবে, দেরি হয়ে যাচ্ছে, 11:30 বাজে, আর ওরা তো স্কুলে যায়নি, আজ পাঠাইনি আমি একটা কারণে আর কি। তো স্কুলে যাওয়ার আগে তো স্নান করে যায়, আর বাড়িতে আছে যেহেতু চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি যেতে স্নানটা করিয়ে দিই, আর শ্যাম্পু করিয়ে দিব আর চুলে, তার জন্য আর কি। তো এদিকে না ডালটা বেটে রেখে দিই, মাই তো এসে তরকারি রান্না করবে, আমি শুধু ডাল আর ভাতটাই করব। তো মা বলছে তুমি ডাল বেটে সবজিটাও কেটে রাখো, তো দেখি সবজিটা কাটতে পারি কি না, না হলে ডালটাই বেটে রেখে যাব। আর আজ তো শুক্রবার, আর শুক্রবার তো আমাদের নিরামিষ, আর নিরামিষ আর কী বলবো, আমরা তো সবসময় নিরামিষেই খেয়ে থাকি। আর কীবারে জানি মাছটা খেয়েছিলাম, ছোটো মাছ খেয়েছিলাম, কিন্তু সেটা যদি শর্ট ভিডিও করে রাখতাম তাও মানে ভালো লাগতো আর কি, তোমাদেরকে দেখাতে পারতাম। তো যে শসা, আলু, স্কোয়াশ দিয়ে মা কাটছে, আমি আর কাটিনি, স্নান করিয়ে এসেছি, তো মা কেটে কুটে রান্নাও করে নিয়েছে এই যে তরকারিটা। আর এই যে আমি বেগুন ভাজা করব বলে বেগুনটা কেটে রেডি করে রেখেছি, এখন যদি করি তাহলে ঠান্ডা হয়ে যাবে, তার জন্য আর করলাম না, একবার ভাত খাওয়ার সময় করে দিব। এই যে আমাদের তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছিল, আর শুক্রবার দিন না এরকম ডালের বড়া করে তরকারি মানে খেতে ভাল লাগে আর কি। ডালের বড়া দিয়ে পেঁপে, আলু দিয়ে বা কাঁচকলা দিয়ে আমার বেশ ভালো লাগে, আর কোমরের ডগা দিয়েও ভাল লাগে, মানে কোমর ডাটা দিয়ে আর কি, ডালের বড়া দিয়ে এরকম ভাল লাগে খেতে। আমাদের বাড়িতে অতিথি এসছে, তো অতিথির সাথে রান্নাঘরে গল্প করছি, আর আমি এদিকে বাসন মেজে নিচ্ছি। আজ না সকাল থেকে জল দিয়েই যাচ্ছে, এই যে একটু একটু জল দিয়ে বন্ধ করে দেয়, তারপর আবার দিয়ে যাচ্ছে আর কি। তো বেশ ভালো লাগছে কাজগুলো করতে, তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, আর ঘরে বালতিতে জলটা সব স্টকে আছে, 3-4টে বালতি একদম ভরে রেখেছি, যাতে আর বাইরে যেতে না হয়। এবার রান্নাবান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। কিন্তু হ্যাঁ, আমাদের খেতে না অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ গুড়িয়াদেরকে খাইয়েছি একটু দেরি করে, আর মাও বাইরে কাজ করছিল, তো সবাই কাজ টাজ করে স্নান করে আস্তে আস্তে দেরি, এখনই বাজে প্রায় 2টোর মতো। তো আমি গল্প করে করে এদিকে বাসনটাও ধুয়ে নিই। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ব্লগটা না নো স্কিপ করেই দেখো, তাহলে আর একটু বেশি ভালো লাগবে। তারপরে হ্যাঁ, আরও ঘরের কাজগুলো তো আরও আছে, এই যে ঝাড়া মোছা করেছিলাম, যে ধুলো পড়েছিল, সেটা কিন্তু আর ঘর ঝাড় দেওয়া হয়নি। সকালবেলা দিয়েছিলাম ঘর ঝাড় দিয়ে, বাসি ঘর ঝাড় দিয়ে মুছেছিলাম সেটুকু পর্যন্তই, পরে যে ঘরটা ঝাড় দিতে লাগিয়ে সেটা আর করিনি, তো করব এখন এই দিকটা করিনি, তারপরে গিয়ে একবারে ঝাড় দিয়ে রাখবো বিকেলের জন্য, বিকেলবেলা আর ঝাড় দেবো না, এখনই তো বেঁচে গেছে 2টোর মতো। আর জলের একটা আঠা আছে না, আর বেসিনটার মধ্যে কি হয়, একটা আঠা আঠা তেলে ভাব পড়ে যায়, সেটাকে যদি মেজে রাখি, মেজে ঘষে, আর আমি যে এই ট্যাপটাকেও মেজে টেজে একদম চকচকা করে রাখি, নাহলে কখনো যে এই ট্যাপটা ধরলেও যেন আঠা আঠা লাগে।
তার জন্য আর কি কখনো আবার ব্রাশ দিয়েও পরিষ্কার করে দিই। একদম কালো কালো হয়ে থাকলে না আমার ভালো লাগে না। সাদা জিনিস তো সাদাই হয়ে থাকবে, সেটাই আর কি। আর বেসিনটা যে কতবার মাজা ঘষা করি সারাদিনে আর হিসেব ছাড়া আর কি। যখনই বাসন দিই তখনই মেজে ফেলি রাত্রেবেলা, একদম লাস্ট একবার রাত্রেবেলা মেজে টেজে তারপরে রান্নাঘর থেকে বের হয়ে। আর সারাদিন তো আছেই, যখনই বাসন মাজি তখনই মেজে রাখি। দেখতেও ভালো লাগে, আরও মনে হয় চিকচিকি চিকচিকি হয়ে যাচ্ছে। তো চলো ফিল্টারে তো জলটাও দিয়ে দিই। সেদিন কিন্তু ফিল্টারও ধুয়েছিলাম, দুটো ফিল্টার একসাথে ধুয়ে দিয়েছিলাম পরপর করে। মা ধুয়েছিল কি না জানি না, কিন্তু আমি ধুয়েছি আর কি। মাকে জিজ্ঞেসও করিনি, দেখলাম যে ফিল্টারটা নোংরা হয়েছে। আর আমরা তো ডবল ফিল্টার করে জল খাই, আর ফিল্টারটা না ধুলে ভালোও লাগে না, কারণ জলে একটা পিছলা ভাব আছে না, সেটা পড়ে যায়। আগে গুড়িয়াদেরকে না আমি জল সিদ্ধ করে তারপর ঠান্ডা করে খাওয়াতাম। এখন আর এই যে ডিপো থেকে আসলাম আর কদিন থেকে আর এরকম করছি না। করতে লাগবে, জলটা ভালো করে খাওয়ানোটাই বিশেষ দরকার। আমরা তো ডবল ফিল্টার করে খাই, কিন্তু বাচ্চাদেরকে এরকম সিদ্ধ জল না খাওয়ানোটাই ঠিক নয়। তো সিদ্ধ করে খাওয়াবো, জলটা সিদ্ধ করে ঠান্ডা করে তারপরেই খাওয়াবো। তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপর খাওয়া দাওয়া করবো। এখন আর ঝাড় দিচ্ছি যে, আর বিকেলবেলা দেবো না, দেরি হয়ে গেছে। আর একটা কাজ দুবার তিনবার করতে ভালো লাগে না, আর আমার এমনিতেই ভালো লাগছে না। সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি, ভাবছি কখন যে কাজগুলো শেষ হবে। আমি ভাবছি এখন যদি একটু শুয়ে থাকতে পারতাম। উঠি যে খুব সকালে, আর না শুলে না একটু ভাল লাগে না। কখনো তো সেই সৌভাগ্যও হয় না যে একটু শুয়ে থাকবো। তো ওই যে গুড়িয়াদের জন্য ভাত বেরিয়ে নিয়েছি, ওদেরকে খাইয়ে দাইয়ে দিই, তারপর মাও খাবে এখন, আর আমরা পরে খাবো। দুই বোন চলে এসছে। তো আজ তাহলে আসি, আজকে ব্লগটা এখানেই, দেখা হবে আরেকদিন নতুন একটি ব্লগের সাথে। টাটা, গুড নাইট।